ঈদ পরবর্তী সময়ে নরসিংদীর বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে, কমেছে বেগুন ও শসার দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। বুবলি, আপনি যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি নরসিংদী পৌরসভার হেমন্দ্রসার মোড় সংলগ্ন বউবাজারে। এই বাজারে আমরা সাধারণত নারী ক্রেতাদেরই বেশি দেখে থাকি, তবে ঈদের ছুটিতে এবং শুক্রবার হওয়াতে আজকে আমরা দেখছি যে পুরুষ ক্রেতার সংখ্যাই বেশি। আর এই বাজারে সাধারণত আমরা নিত্য প্রয়োজনীয় যে সবজি সাধারণত সকাল থেকেই নারীরা এই বাজারে এসে থাকে ক্রয় করার জন্য। আমরা ঈদ পরবর্তী যেই বাজার, এই বাজারে দেখতে পাই যে বেগুন, শসা এবং লেবুর দাম কমেছে, আর পাশাপাশি বাকি সবজির দাম অপরিবর্তিত রয়েছে। আমরা দেখতে পাই যে বেগুনের দাম রয়েছে 60 টাকা। এছাড়াও বিভিন্ন রকমের শাকের দামও রয়েছে 10 থেকে 20 টাকা। আমরা দেখছি যে টমেটোর দাম রয়েছে 20 টাকা। এছাড়াও আমরা দেখতে চাই পারি যে বিভিন্ন সাইজের লাউ, যেটা 30 থেকে 40 টাকা। এছাড়াও পটল বিক্রি হচ্ছে 70 টাকা। এছাড়াও ফুলকপি এবং ফুলকপি বিক্রি হচ্ছে 20 টাকা এবং সিম বিক্রি হচ্ছে 60 টাকায়। আর আমরা লেবুর হালিতে দেখতে পাই যে 60 টাকা করে, যেটা ঈদে ছিল 100 টাকা করে। এছাড়াও আমরা যেটা দেখতে পাই যে বাজারে পেঁয়াজ রয়েছে 40 টাকা করে এবং রসুন রয়েছে 100 টাকা করে। আর সব মিলিয়ে এই দিকে যেই মুরগির বাজার, ব্রয়লার মুরগি, কক মুরগি রয়েছে 220 টাকা করে। আর সার্বিকভাবে এই বাজারে যে ক্রেতা, তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পাই যে তারা এই বাজারে সবজির দাম নিয়ে তাদের কোনো অভিযোগ না থাকলেও মুরগির ডিম কুড়িতে রয়েছে 220 টাকা, যেটা ঈদের আগে ছিল 190 টাকা। তো সাধারণত ক্রেতাদের মুরগির ডিম আর মুরগির মাংস মানে বাদ দিলে আর সবজির দরদাম নিয়ে তেমন একটা ক্রেতাদের অভিযোগ নেই। এবং নরসিংদীর সবজির বাজারটা স্বাভাবিক রয়েছে বলে ক্রেতা এবং বিক্রেতা আমাদের জানিয়েছেন। তো বুবলি, নরসিংদীর বউবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আকরাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ পরবর্তী সময়ে বাজারের পণ্যের যে সবজির যে দরদাম আছে সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আকরাম হোসেন।